আপনারা যদি মানে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, এটা হলো ওয়েব ডেভেলপমেন্ট, যেটা উইলিয়াম আমার বন্ধু করে থাকে। সো ওয়েব ডেভেলপমেন্টটা কেমন সিস্টেম, ওয়েব ডেভেলপমেন্টের সিস্টেমটাও একটা ওয়েব ডেভেলপমেন্ট, সে সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং ইউজ করে থাকে, এইচটিএমএল ইউজ করে থাকে। আর যারা, যে কথাটা বলে থাকি, যে যারা অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান, অনলি জাভা অ্যান্ড এক্সএমএল, টু ল্যাঙ্গুয়েজ দ্যাটস এনাফ ফর দ্য অ্যাপ ডেভেলপমেন্ট। সো ওয়েব ডেভেলপমেন্ট এবং অ্যাপ ডেভেলপমেন্টের মধ্যে কি পার্থক্য আছে আজকে আমি ভিডিওতে আপনাদেরকে জানাবো। সো আসুন আমার সাথেই থাকুন, আজকে আমি আমার ভিডিওটার সাথে শেয়ার করি। এটা আর কি দেখুন, আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, যেটা ইউনিভার্সিটির বেস্ট ফ্রেন্ড উইলিয়াম, ওর কি ওয়েবসাইট নিয়ে কাজ করে। তো এটা ওর গিট হাব, আর এর যেটা ওয়েবসাইটই করছে সেটা হলো আর কি এর একদম ফ্রন্ট এন্ড, মানে একদম ফ্রন্ট, এটা অনেক একটা প্রফেশনাল লেভেলের বলতে গেলে, কারণ ও এই ধরনের কাজটা বেশি পছন্দ করে। আর আমি কাজ করি ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে। তো আসলে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন কোনো একটা সাইডে সেক্টর নিয়ে কাজ করতে। এই নতুন যেটা কাজ করছে নিউ এই প্রজেক্টটা, এই প্রজেক্টটা আসলে অনেক সুন্দর। মানে এর ভিতরে অনেক প্রফেশনাল লেভেলের টাস্ক আছে, যেটা আর কি সামনাসামনি দেখে আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু এটা যখন কেউ করতে যাবে তখনই বুঝবে যে এটার ভিতরে এই যে ডেভেলপড বাই দ্য উইলিয়াম হান্টার, লাইক এখানে অনেক প্রফেশনাল লেভেলের কাজ আছে। সো এটাই বলার ছিল, যখন এখানে ক্লিক করবেন অনেক অনেক সাইডে অনেক কিছু কাজ আসবে, যে এটা গ্যালারি, এখানে দেওয়া হলো সব ধরনের ফটো, এটা অনেক প্রফেশনাল লেভেলের কাজ একটা। সো আসলে আমার অ্যাপ সাইড নিয়েও আমরা এরকম ধরনের কাজ করবো আস্তে আস্তে। যারা যারা আমার সাইটটা ফলো করেন, সাবস্ক্রাইব করে রাখছেন ইউটিউব চ্যানেল, তাদেরকে অবশ্যই এরকম ধরনের কাজ আরো কিছু দেখাবো। তো আসুন আমরা আমাদের কাজটা দেখি। আজকের যে ক্লাসটা সেটা হলো যে অ্যাপস ডাটা সেভ, মানে আপনি যেমন, আমি একটা কথা বলি যে ওয়েব ডেভেলপমেন্ট কেন শিখবেন, অ্যাপস ডেভেলপমেন্ট কেন শিখবেন, তার মধ্যে দুটো পার্থক্য আমি বুঝাই। ওয়েব ডেভেলপমেন্ট যখন শিখবেন তখন আপনাকে ডাটাবেস ক্রিয়েট করা লাগে, যেমন মাই এসকিউএল ইউজ করতে পারেন, যে কোনো ধরনের ডাটাবেসের জন্য যে কোনো ধরনের আপনি সিস্টেম ব্যবহার করতে পারেন ডাটাটাকে সেভ রাখার জন্য। যেমন আপনি এই একটা ডাটা সেভ রাখতেছেন, সেটার জন্য তো স্পেস দরকার অবশ্যই, তাই না? তো এটার ক্ষেত্রে আপনি যখন ওয়েব ডেভেলপমেন্ট করবেন তাহলে আপনার 3-4টা কাজ শেখা লাগছে, কিন্তু যখন অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু আপনার অতগুলো কাজ আপনার জানা লাগছে না। যেমন তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদেরকে একটু দেখাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর দীর্ঘদিন আসলে ভিডিও করা হয়নি, কিছু অনেক ধরনের জটিলতার কারণে। চায়নাতে আসার পরে আপনারা সবাই জানেন, যারা আমার ভিডিও ফলো করে থাকেন, আমি চায়নাতে আছি। চায়নাতে আসার পরে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি, যেমন ধরনের ক্লাসে রেগুলার অ্যাক্টিভিটি, তারপরে ক্লাসের প্রজেক্ট জমা দেওয়া, ক্লাসের সবকিছু নিয়ে অনেক অনেক ব্যস্ততার মধ্যে। তো আবার আমি আমি বলছিলাম যে আমি সবসময় রান করবো, সবসময় আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলো রানিং রাখবো আর কি। তো তারই এসে আবার শুরু করলাম, ধরতে পারেন না অ্যানাদার সিজন আর কি। আগে যে ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই রিকোয়েস্ট, অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে পারবেন। এখন আমরা আবার প্রফেশনাল লেভেলের, মানে এতদিন যেটা নিয়ে কাজ করছি, এখন জাভা প্রোগ্রামিং নিয়ে কাজ করব। এখন প্রফেশনাল লেভেলের কিভাবে অ্যাপসটাকে নিয়ে যাওয়া যায়, কিভাবে অ্যাপসটাকে সুন্দর করা যায়, সবকিছু বিষয়ে আমাদের শেখাবো। তো তার হিসেবে আপনারা জানেন যে আমার ল্যাপটপে একটু সমস্যা চলছিল, তো তার হিসেবে আমি প্রোগ্রামগুলো অটোমেটিক্যালি করে রাখছি, তারপরে আমি আবার রিভিউ দিব আর কি আপনাদের সাথে নিয়েই। তো তার জন্য আমাদের প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করতে হবে। যারা যারা অ্যান্ড্রয়েড স্টুডিও মানে আপডেট দেননি তারা অবশ্যই আপডেট নিয়ে নেবেন, আর সবসময় আপডেট কিছুর সাথে থাকবেন। তো এটা কোন ভার্সন, এটা হলো কি পাখি জানি না, যাই হোক। তো যারা যারা চায়নাতে অলরেডি অ্যাডমিশন শুরু হয়েছে, মানে যারা অনেকে বুঝতে পারছেন না কিভাবে অ্যাডমিশন নেবেন, কোথায় অ্যাডমিশন নেবেন, কোন ইউনিভার্সিটি কেমন, সব বিষয়ে এভরিথিং, সব বিষয়ে যদি কারোর জানার থাকে, যদি কারোর জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ আমি ডিসক্রিপশন বক্সে দেবো, ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন, যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যতটুকু জানি, যতটুকু পারি, ততটুকু আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। কারণ দেশের বাইরে একটা কথা কি, দেশের বাইরে হলে সবাই সবকিছু মানে জানে না, মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে এরকম হয় না। আমাদের ক্যাম্পাসে একটা রিসেন্টলি একটা ঘটনা বলি। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হতে হতে যেটা আর কি বলি, যেহেতু এখানে লোডিং নিচ্ছে, তো আমাদের এখানে কিছুদিন আগে এই সেশনে, সেপ্টেম্বর সেশনে কিছু স্টুডেন্ট আইছিল, যে 2টা স্টুডেন্ট আইছিল, তারা আর কি এজেন্সির মাধ্যমে আইছে। এখন এজেন্সি তাদেরকে সঠিক কথা বলেনি এবং তারাও শুনেনি যে কোন সাবজেক্টে আসতেছে, কত খরচ, সে কোন স্কলারশিপে আছে, কোনো কিছুই তারা জানে না, বোঝে না। তো তারা আমার পাশের রুমে ছিল তারা।
সো তারা এখানে আসার পরে দেন কোনো উপায় খুঁজে না পায় বাংলাদেশে আবার ব্যাক করা লাগছে। তো এরকম ধরনের হয়রানি, এরকম ধরনের কোনো ঝামেলায় যাতে না পড়েন, অবশ্যই আপনারা যেভাবে আসুন চায়নাতে বা অন্য কোনো কান্ট্রিতে, আপনারা অবশ্যই জেনে বুঝে, সঠিকটা জেনে বুঝে তাই আসবেন। যাক, এটা একটু বড় করে দেখাই। আহ এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে সেভ ডাটা বলে একটা বাটন করছিলাম। এই যে আমরা একটু রান করি। তো এই যে এখন দেখুন এটার কাজ কি, মানে ইউর নেম, এখানে যে কোনো একটা নেম লিখবেন, যে কোনো কিছু মনে করেন যাই লিখবেন না কেন, এই যে এখানে যাই লিখুন না কেন, এখানে যখন সেভ ডাটা দিবেন, সেভ ডাটা মানে সিস্টেমটা সেভ হয়ে গেছে অটোমেটিক্যালি, এটা সেভ হয়ে গেছে। এখন ওয়েবসাইটের ক্ষেত্রে কি হতো আপনার এটা ডাটাবেজে গিয়ে আপনার এটা সেভ হতো, তখন ডাটাবেস থেকে আবার সিস্টেমটা আপডেট হতো, ঠিক আছে। কিন্তু এখানের ক্ষেত্রে তা করা লাগে না, এখানে ক্ষেত্রে করা লাগে না কারণ একটু দেখুন, এই যে যখন এই যে নিচে একটা বাটন করছি গো টু অ্যানাদার অ্যাক্টিভিটি, মানে অন্য একটা অ্যাক্টিভিটিতে নিয়ে গিয়ে আমাকে একটু দেখাবো যে এটা আসলে মানে হয়েছে কিনা। যখন আমি এখানে ক্লিক করবো, এই যে দেখুন, এই যে এগুলো যেখানে সিলেক্ট হয়েছে, এগুলো যা লিখছি সেটা অটোমেটিক্যালি সেভ ডাটা দেওয়ার ফলে কিন্তু এটা সেভ হয়েছে, ঠিক আছে। তো আমি যদি এটা কেটে দিই, কেটে দিয়ে যদি আমি করি যে কোনো কিছু লিখলে যদি সেভ ডাটা না দিই, মানে এটা লিখছি আমি এখন সেভ ডাটা দিচ্ছি না, আমি এটা আবার রিফ্রেশ করতে হবে, মনে হয় ব্যাকে যেতে হবে। যাই হোক, অ্যাপসটা তাহলে সিস্টেমটা বুঝতে পারছেন, এটার কাজ কিভাবে করা যায়। এখন আসুন আমরা কিভাবে প্রোগ্রামটা করা যায়। তার জন্য আমাদের কি নিতে হবে, প্রথমে যারা আমার কাজটা ফলো করেন তারা অবশ্যই জানেন, এই যে প্রথমে নিতে হবে হলো আপনাকে একটা এডিট টেক্স, একটা এডিট টেক্স নামে একটা সিস্টেম নিতে হবে। তার আগে আপনার লিনিয়ার লেআউট নিয়ে কাজ করি, লিনিয়ার লেআউট লিখে নেবেন, নেওয়ার পরে এডিট টেক্স নেবেন, এডিট টেক্সের আইডি ধরবেন, এর লেআউট উইথ রাখবেন, ম্যাচ প্যারেন্ট, নিচেটা হাইট রাখবেন, র্যাপ কন্টেন্ট, ইনপুট টাইপ রাখবেন, টেক্সট পারসন নেম। এখানে ইনপুট টাইপ বলতে টেক্সট পারসন নেম, আপনি যদি যে কোনো টাইপের নাম বা এবিসিডি এগুলো হবে। আপনি যদি নাম্বার দেন তাহলে কিন্তু ওই কিবোর্ডে অনলি মাত্র নাম্বারটাই নিবে, নাম আর নিবে না। মানে এটা দেওয়ার কারণ কি, যাতে ইউজার ভুল না করে, যে এখানে দেওয়ার ফলে আপনার এখানে নাম্বার আসলে নাম্বার বসাই দিল, কিন্তু এটা যাতে ভুল না করে নাম্বার অটোমেটিক্যালি অ্যাপসটা নিবে না। তারপরে হিন্ট হিসেবে আপনি দিতে পারেন যে কোনো ধরনের, যেমন আমি এখানে লিখছি ইউর নেম, এটা হিন্ট হিসেবে থাকবে, যখন সে টাইপ করবে তখন এটা হাইড হয়ে যাবে। তো তারপর একটা বাটন নিছিলাম, এই যে নিচে একটা বাটন নিছি, সরি, এই যে নিচে একটা বাটন নিছি, বাটনের একটা আইডি ধরছি, তারপর ম্যাচ প্যারেন্ট রাখছি, এটাও রাখছি র্যাপ কন্টেন্ট, সেভ ডাটা নামে বাটনটার নাম দিছি, এবং টেক্সট সাইজ দিছি এটা, এটা আপনারা সবাই জানেন। তারপর বাটন, এটাও সেম কাজ করছে। তো এইটুকু আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন যে কি কাজ করছি, একদমই সহজ কাজ করছি। এইগুলো ছোট ছোট কাজ মিলায় যখন একটা অ্যাপস এর মধ্যে আপনি প্রোগ্রামগুলো সম্পূর্ণ করবেন, তখনই দেখতে পাবেন যে এটা কত সুন্দর, মানে কতটা সুন্দরভাবে ফুটে ওঠে। সো আসুন এবার জাভার প্রোগ্রামে চলে আসি। এইখানে এই যে যে সাইটটা, এখান থেকে এই যে এখানে যেটুকু বলে এটা বলে গ্লোবাল ভেরিয়েবল, মানে গ্লোবাল ভাবে এটাকে করা, মানে আপনি এখানে যেটা ধরবেন সেটা নিয়ে আপনি কাজ যে কোনো জায়গায় করতে পারবেন। তো আমি তার হিসেবে প্রথমে এডিট টেক্সট নিলাম, এডিট টেক্সটটা নিতে হয়, তারপরে এডিট টেক্সটের আইডি দিয়েছিলাম ইডি, সেটা এখানে লিখলাম। তারপর বাটন দুটো নিয়েছি, বাটন ডিক্লেয়ার করলাম, বাটন 1 বাটন 2। তারপরে এটা একটু পরে বুঝুন, আগে বাটনের কাজটা বুঝে আসি। তারপরে ফাইন্ড বাই বাই আইডি, এটা আপনারা সবাই জানেন যে আমাকে ফলো করছেন, যে ইডি প্রথমে এটা পরিষ্কার করে দিতে হবে, ইডি ইকুয়াল টু ফাইন্ড বাই বাই আইডি আর ডট আইডি ডট ইডি। দেন বাটন 2 বাটন অন, এটাও সেম কাজ, এটার কাজ আমি পরে বুঝাচ্ছি। বাটন সেট অন ক্লিক লিস্টেনার, বাটন লিখবেন বিইউ, অন লিখবেন, তারপরে ডট দিবেন, তারপরে সেট অন ক্লিক লিসেনার চলে আসে অটোমেটিক্যালি, সেটা নিয়ে নেবেন। নেওয়ার পরে স্ট্রিং নেম, মানে আমি বলি এখানে স্ট্রিং নেমটা কেমন হচ্ছে। এখানে আপনি যদি স্ট্রিং নাম না দিয়ে আপনি যদি অন্য কোনো ধরনের সংখ্যা দেন, ইন্টিজার দেন, যে কোনো ধরনের দেন, তাহলে কিন্তু সেটাই নিবে। এবার স্ট্রিং নেম ইকুয়াল টু এই যে এডিট টেক্সট যেটা ছিল গেট, গেট মানে কি, পাওয়া, গেট মানে হলো পাওয়া, এখান থেকে সে কোথা থেকে পাচ্ছে, নামের মধ্যে আমরা এগুলো ডিক্লেয়ার করে দিচ্ছি, ঠিক আছে, নামটার মধ্যে আমি এগুলো ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, এডিট ডট গেট টেক্সট টু স্ট্রিং, এটা স্ট্রিং ভাবে থাকবে। এডিটর, এবার হলো এডিটর পুট, পুট স্ট্রিং মানে পুট মানে কি দেওয়া বা রাখা এরকম আর কি। তো আপনি এখন পুট করবেন ইনপুট ইউর নেম, এই যে আপনি এখানে কি করতেছেন, এখানে ঠিক আপনি ইনপুট ইউর নেম মানে এখানে দিচ্ছেন সেভ ডাটা দিচ্ছেন। আর গেটের কাজটা কি, আপনি যখন সেভ ডাটা দিবেন তখন ও ওই কি বলে এই যে
হাইড নামটা মানে এখানে যে নামটা দিবেন সেটাও নিয়ে নিবে, অ্যাসিভ করে নিবে। এন্ড এখানে হলো পুট, মানে আপনি দিচ্ছেন পুট স্ট্রিং, এই যে এখানে ডাবল কোটেশন দিলে এটা হয়ে আসবে। তারপর নেম, এই যে নেমের মধ্যে দেওয়া মানে তো এই যে এইগুলো সবকিছু নেমের মধ্যে ইনিশিয়ালাইজ করা আছে, নেম দিলাম। দেন তারপরে এখানে আবার ডাবল কোটেশন দিলাম, প্লাস ডাবল প্লাসটা না দিলেও হবে, এটা তো দেখার সৌন্দর্যের ক্ষেত্রে। দেন নেম, এটা হলো কাজ, এটা গেল প্রথম বাটনের কাজ। এবার নিচের দ্বিতীয় বাটনটা আসুন, দ্বিতীয় বাটনটা বাটন 2 সেট অন ক্লিক লিসেন, এটা যেভাবে লিখতে হয় সেম তেমন। স্ট্রিং নেম ইকুয়াল টু shared preference dot get string, shared preference dot get string, এটা এস দিলে আপনার এটা সাজেস্টে চলে আসবে, এখান থেকে নেবেন get string name and default value। এই যে ঠিক নেমটা কোনটা, নেমটা এই যে যেখানে যেটা ডিক্লেয়ার করা ঠিক সেটাই। নেম ইকুয়াল টু ডিফল্ট ভ্যালু, মানে আপনি যে কোনো ধরনের ভ্যালু এখানে ইউজ করতে পারেন। মানে মানে আপনি কি করছে, ওই যে যে তথ্যটা দিচ্ছে, এই যে আরেকবার খেয়াল করুন, প্রথমে কি কাজটা হচ্ছে আপনাকে প্রথমে বুঝতে হবে। এখানে একটা নাম দিচ্ছি, ঠিক আছে, এখানে ক্লিক করতে দেন, ক্লিক করার সাথে সাথে ও ওই ডাটাটা নিয়ে নিচ্ছে, ওখানে যে তথ্যটা দেওয়া হয়েছে ওই ডাটাটা নিয়ে ঠিক এইখানে দিয়ে দিচ্ছে, গো টু অ্যানাদার অ্যাক্টিভিটি, এখানে দিয়ে দিচ্ছে না। যখন আমি এইখানে যখন ক্লিক করছি তখন ওই যে সেভ ডাটা ওই বাটন থেকে এবং টেক্সট বক্স থেকে আমি সব তথ্য কিন্তু আমি নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে আমি শো করতেছি। সো ঠিক সেটাই হচ্ছে স্ট্রিং নেম শার্প শার্পড পারফরমেন্স নাকি জানি, শার্প পারফরমেন্স গেট স্ট্রিং নেম দেন ডিফল্ট ভ্যালু হিসেবে ওটা নিচ্ছে, বাটন টেক্সট টু নেম, এই যে নেমটা দিচ্ছে এখানে কিন্তু এই নেমটা, ঠিক আছে, এই যে এখানে যে নেমটা মানে নেমের মধ্যে যা ইনিশিয়ালাইজ করা আছে সব এখানে শো করবে। এইবার আসুন উপরে, আমি যেটা হাইড রাখতে বলছিলাম মানে উপরে থাক, এখানেও একটা ভেরিয়েবল ধরলাম, এটা ধরার পরে তারপরে ডট এডিটর যেভাবে দেওয়া আছে আপনারা ঠিক সেইভাবে করতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। তারপরে এখানে যে ডিক্লারেশন করা শার্প পারফরমেন্স, তারপরে গেট শার্প পারফরমেন্স, এই যখন জি লিখবেন গেট, এটা আপনার সব সাজেস্টে চলে আসবে। সাজেস্টে চলে আসার পরে এখানে গেট স্ট্রিং আর ডট স্ট্রিং ডট অ্যাপ নেম, মানে অ্যাপ নেম বলতে বোঝায় আপনি যেই অ্যাপসের যে নামটা আপনি ব্যবহার করছেন ঠিক সেইটাই, ঠিক সেই নামটা এখানে নিবে অটোমেটিক মোড প্রাইভেট। মানে এইগুলো আর কি প্রোগ্রামিং এক একটা কারণে এক একটা ব্যবহার করা। লাইব্রেরি অনেক, আপনার লাইব্রেরি ইমপ্লিমেন্ট বিষয়ে হয়তো ধারণা থাকার কথা, এরকম ধরনের লাইব্রেরি ইমপ্লিমেন্ট আপনারা অনেক পাবেন, যে আমি এই লাইব্রেরিটি কিভাবে ইউজ করবো ওখান থেকে নিয়ে নিয়ে কপি করে আপনারা ইউজ করতে থাকবেন, তাহলে অনেক কিছু বুঝতে থাকবেন। এডিটর শার্প এডিটর, দেন এই আর কি, খুব বেশি একদমই সহজ, খুব বেশি কঠিন কোনো কোড নাই। তো এটাই জাভা, আমরা কিন্তু অলরেডি জাভার মধ্যে ডিভাইডে ঢুকে পড়তেছি। তো আপনারা অবশ্যই কাজগুলো ফলো করতে থাকবেন, দেখতে থাকবেন, আমি আরো আপডেট নিয়ে আসবো। নেক্সট ক্লাসে আমি আপনাদের সাথে করে নিয়ে প্রোগ্রামগুলো করব, এই ক্লাস আবার শুরু করলাম। আর সবকিছু সময় সবকিছু মিলাই একটু ব্যস্ততার কারণে হয়তো প্রোগ্রামগুলো আপনাদের সাথে নিয়ে করতে পারিনি, সময় সুযোগ মতো একটু করেছি, একটু সময় নিছি, এইভাবে করে আর কি কমপ্লিট করে রাখছি। যা পরবর্তী ক্লাসে আপনারা আরো আপডেট ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।